Dear students, our today's topic is discussion on the midterm question paper, course code 421101, course name International Human Rights Law. That means first semester's first subject. Let's see. First question, define the term human rights. হিউম্যান রাইটস কাকে বলে জানাও। ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান রাইটস। কীভাবে হিউম্যান রাইটসের উৎপত্তি হয়েছে সেটা জানাও। হোয়াট আর দ্য অব্লিগেশনস অফ স্টেট পার্টিজ আন্ডার দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল। আন্তর্জাতিক হিউম্যান রাইটস ল এর আন্ডারে দেশগুলোর বাধ্যবাধকতা অবহিত করো। কোশ্চেন 2, ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল। আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948-এর গুরুত্ব বর্ণনা করো। হোয়াট আর দ্য বেসিক ফিচার্স অফ ইউডিএইচআর-এর মৌলিক বিষয়গুলো জানাও। কোশ্চেন নাম্বার 3, ডিফাইন দ্য সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। সিভিল এবং পলিটিক্যাল রাইটস কাকে বলে অবহিত করো। What are the basic rights guaranteed by the International Covenant on Civil and Political Rights 1966? অর্থাৎ 1966 সালের ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসে যেসব বিষয় গ্যারান্টি বা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বলো। সেগুলো কি? ডিসকাস ইন শর্ট, সংক্ষেপে সেগুলো বর্ণনা করো। তো আমরা দেখতে পাচ্ছি আসলে প্রথমটা ছিল হিউম্যান রাইটস কাকে বলে, হিউম্যান রাইটসের ক্রমবিকাশ এবং হিউম্যান রাইটস যে মানতে বাধ্য রাষ্ট্রগুলো সে বিষয় নিয়ে কোশ্চেন করেছে। 2 নম্বর ছিল ইউডিএইচআর-এর গুরুত্ব এবং ইউডিএইচআর-এর বৈশিষ্ট্য। কোশ্চেন নাম্বার 3 ছিল সিভিল এবং পলিটিক্যাল রাইটস কাকে বলে এবং বেসিক সিভিল এবং পলিটিক্যাল রাইটস যেগুলো গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো কী, সেগুলো সংক্ষেপে বর্ণনা করার জন্য বলা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।